আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, দেশের রাজনীতি নিয়ে আরও সামান্য দু একটা কথা বলি। 8 দলীয় জোট জামাতের নেতৃত্বে যারা নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছে, তারা তাদের সমস্ত নির্বাচনী এলাকায় অত্যন্ত যোগ্য প্রার্থী মনোনয়ন দিয়েছে। যারা হাফেজ, তাদের যোগ্যতা নিয়ে কারোর কোনো প্রশ্ন তোলার ক্ষমতা নেই। যারা আলেম, তাদেরকেও যে কোনো বিবেচনায় সবচাইতে বেশি গ্রন্থ পাঠ করে পড়াশোনা করে তাদেরকে আলেম হতে হয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ডিগ্রি নিয়ে, এছাড়াও রাজনীতির ময়দানে যারা পোড় খাওয়া ব্যক্তিবর্গ নির্বাচনী মাঠে আছেন, তারা সবাই ক্লিন ইমেজের, এটুকু নিশ্চিন্তে বলা যায়। এছাড়া আইনজীবী আছেন, ব্যবসায়ী আছেন, শিল্পপতি আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, ছাত্র নেতারাও কেউ কেউ আসবেন নাকি শোনা যাচ্ছে। এসব মিলিয়ে বিএনপি অত্যন্ত ক্লিন ব্যক্তিদেরকে রাজনীতির ময়দানে ছেড়ে দিয়েছে এবং তারা যে বক্তব্যগুলো জনগণের সামনে উপস্থাপন করছে, সেটি তার মধ্যে সবচেয়ে সাড়া জাগানো বক্তব্য হচ্ছে, তারা অতীতে কোনো সময়ই ক্ষমতায় ছিল না। 2001 থেকে 6 সালে যে 2জন মন্ত্রী ক্ষমতায় ছিল, সেই 2জন মন্ত্রী অত্যন্ত ক্লিন ইমেজের, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় নাই। এছাড়া এর আগে আপনারা সব দলকে দেখেছেন, এবার আমাদেরকে দেখুন। আমাদের নেতৃবৃন্দ কোনো রকমের চাঁদাবাজি, ঘাট দখল, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি, বিজনেস সিন্ডিকেটের সাথে জড়িত নয় ইত্যাদি কথাবার্তা বলে তাদেরকে যেভাবে বাস্তবসঙ্গত কথাবার্তা বলে কনভিন্স করছে, বিএনপি এরকমভাবে না পারছে কনভিন্স করতে, না পারছে তাদের এই সমস্ত যুক্তিগুলো খণ্ডন করতে। বিএনপি তো 3বার ক্ষমতা ছিল, দুর্নীতিতে তো চ্যাম্পিয়নও হয়েছে। এই কথাটি তারা কিভাবে খণ্ডন করবে? বিএনপির 2জন নেতা যে মন্ত্রী যে দুর্নীতিগ্রস্ত ছিলেন বিএনপির তৃতীয় আমলে 2001 থেকে 6-এ, এটা তারা কি করে প্রমাণ করবে যে তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন? এটা তো দুনিয়া সবাই জানে। বিদেশি দূতাবাসগুলো তাদের দেশে যে ফরেন টেবিল ডেস্ক আছে, সে ডেস্কে যে রিপোর্টগুলো পাঠিয়েছে, সেখানেও এই 2 জামাত নেতার কোনো দুর্নীতির খবর পাওয়া যায় নাই বলে তারা প্রকাশ করেছে। এই সমস্তগুলো কিভাবে খণ্ডন করবে? সুতরাং আমরা অনেকেই বিএনপির খুব নাজুক অবস্থা লক্ষ্য করছি। বিএনপির এই নাজুক অবস্থা থেকে মুক্তি পেতে হলে জামাতকে মোকাবেলা করার জন্যে আরও শক্ত কৌশল, অত্যন্ত ইতিবাচক বক্তব্য, সকল নেতিবাচক বক্তব্য, ধর্মবিরোধী বক্তব্য, ধর্মদ্রোহী ব্যক্তিদের সমর্থন করা, সবগুলো বন্ধ করতে হবে। এবং আগামীতে বিএনপির মাধ্যমে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় পাবে না, গণতন্ত্র সুরক্ষিত থাকবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, দেশের আপামর জনগণের ভাগ্য উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সমস্ত বন্ধ মিল কারখানা, লোকসানি মিল কারখানাগুলো তো খুলে দেওয়া হবে, যথাক্রমে খুলে দেওয়া হবে এবং চালু করা হবে এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। নতুন নতুন শিল্প স্থাপন করা হবে। বাংলাদেশের পদ্মা, যমুনা, মেঘনা সহ বড় বড় এবং ছোট ছোট নদীগুলোকে খনন করে পানিকে নদীর গভীরে নিয়ে গিয়ে নদীগুলোর 2 পাশের জমি উদ্ধার করা হবে। সারা দেশব্যাপী খাল কেটে পানি সংরক্ষণ করে সারা বছরব্যাপী কৃষিকাজের ব্যবস্থা করা হবে। এই সমস্ত ইতিবাচক বক্তব্য নিয়ে মাঠে নামতে হবে। যদি বিএনপি এটা করতে সক্ষম হয়, তাহলে বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল হতেও পারে, তার সন্দেহ আছে। কারণ বিএনপি এ পর্যন্ত একজন
ক্লিন ইমেজের ব্যক্তিকেও নমিনেশন দিতে পারে। সবগুলো বিতর্কিত, হয় কেউ দুর্নীতিগ্রস্ত, না হলে কেউ চাঁদাবাজ, না হলে ঘাট দখলকারী, না হলে মাদক পাচারী, না হলে কম শিক্ষিত, এলাকায় বিতর্কিত, এই সমস্ত ব্যক্তিদেরকেই তারা নির্বাচনে নমিনেশন দিয়েছে। জামাতের মতো একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকেও তারা এ পর্যন্ত দিতে পারেনি। হ্যাঁ, দু একজনকে দিতে ওগুলো ব্যতিক্রম। 300-র মধ্যে যদি 3জনকে উচ্চশিক্ষিত এবং সৎ, ক্লিন ইমেজের, দেশপ্রেমিক, ধর্মীয় মূল্যবোধে অত্যন্ত শক্তিশালী, জ্ঞান সম্পন্ন এরকম ব্যক্তি দু একজন থাকতেও পারে। কাজেই আসুন আমরা সামনের দিকে সৌহার্দ্যমূলকভাবে এগিয়ে যাই, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করি এবং ফেব্রুয়ারি নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে সাহায্য করি। কোনো রকমের সংঘাত, কোনো রকমের দ্বন্দ্ব, কোনো রকমের কাদা ছোঁড়াছুঁড়ি এগুলো রাজনীতির প্রচারের মাঠে যেন আর না হয়, আমরা এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। ইউটিউবের এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম।